এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় নফসের নিয়ন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আজকে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট গবেষক এবং লেখক ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, আমরা যখন নফসের কথা বলি তখন আসলে মানুষের কথা বলি। মানুষের হৃদয় আছে, মন আছে, শরীর আছে, আত্মা আছে। এসব বিষয়গুলো নিয়েই তো মানুষ। নফস, কত পরিভাষা, হৃদয়, কাল্ব। নফসের পরিচয় প্রসঙ্গে আবার বলা হয় নফসের দুটি প্রকৃতি, একটি বস্তুগত আর একটা নৈতিক। ডাক্তাররা আমাদের যে হার্ট অপারেশন করেন, কাজ করেন, এটা বস্তুগত। এর বাইরেও একটি নফস আছে যেটা নৈতিক। তার নানা পরিচয়, সেসব বিষয়ে আমরা আজকে জানব আমাদের বিজ্ঞ আলোচক ডক্টর মীর মনজুর মাহমুদ থেকে। শুরুতে আপনার কাছে জানতে চাইব নফসের পরিচয় সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। নফস আমাদের সবার কাছে একটি পরিচিত প্রসঙ্গ। শব্দগতভাবে নফস মানে প্রাণ, মানুষ, প্রবৃত্তি, জীবন, অহং, নিজস্বতা, এই ধরনের অর্থে শব্দগতভাবে ব্যবহার হয়ে থাকে। আবার কেউ কেউ বলেছেন যে নফসের পরিচয় শব্দগতভাবে বা এক অর্থে বলাটা অসম্ভব। তারা বলতে চেয়েছেন এভাবে যে যে জিনিসটি ফুঁকে দেওয়ার ফলে একটি মানুষ প্রাণময় হয় এবং যার অনুপস্থিতি একটি মানুষকে প্রাণহীন লাশ হয়ে যায়, সেই আল্লাহ তাআলার সেই বিশেষায়িত আদেশের নাম বা অদৃশ্য সেই শক্তির নাম, বস্তুর নাম হচ্ছে নফস। এটি আল্লাহ তাআলার অন্যতম একটি সৃষ্টি, আল্লাহ তাআলার আদেশ, এভাবেই চিহ্নিত করেছেন। এবং নফসের পরিচয় আমরা কোরআন কারিমে, সুন্নাতে কয়েকভাবে দেখি। যেমন জীবন অর্থে আমরা যদি দেখি, আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক জীবনকেই, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ অর্থে বলেছেন, মানে কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন, এভাবে বলেছেন। এভাবে কোরআন এবং হাদিসে জীবন, প্রবৃত্তি, প্রাণ, এসব অর্থে মানুষ, এসব অর্থে এসছে। আবার একদল স্কলার নফসের প্রকৃতি এবং বৈশিষ্ট্য অনুযায়ী এটাকে ভাগ করেছেন তিন ধরনের। একটি হচ্ছে নফসে আম্মারা, যেটা বলে আম্মারাতুন বিসু, অর্থাৎ কুপ্রবৃত্তির সাথে সিক্ত বা এই জাতীয় নফস, যেটি কেবলই খারাপের সাথে অনুরক্ত, খারাপ প্রিয়তা যার মধ্যে আছে। আরেকটি হচ্ছে নফসে লাওয়ামা। এটা নিয়ে কোরআন কারিমে আমরা সূরা কিয়ামার 2য় আয়াতে আল্লাহ তাআলা এই নফসের ব্যাপারে তিনি শপথ করেছেন। নফসে লাওয়ামাটা হলো এমন একটা অবস্থা বলা হচ্ছে যে যেটা থাকলে একটা মানুষ, তার মধ্যে অপরাধ হবে কিন্তু অপরাধের অনুশোচনা বোধ আসবে, দ্বন্দ্ব থাকবে, প্রশ্ন থাকবে। কেউ কেউ আবার বলতেন যে এটা নফসে মুমিনা, অর্থাৎ একজন মুমিন এমন নফসের অধিকারী হয়ে থাকে, যিনি সতর্ক। আরেকটা প্রকার বলছেন, সেটা হলো নফসুল মুতমাইন্না, অর্থাৎ প্রশান্ত আত্মা,
আল্লাহ তাআলা ইয়া আইয়ুতুহান নাফস মুতমাইন্না বলে আল্লাহ তাআলা কোরআনে সম্বোধন করেছেন, হে প্রশান্ত আত্মারা, এবং তাদেরকে সম্মানিত করবেন। জান্নাতে তাদের জন্য কি আছে সেগুলো আল্লাহ তাআলা সে আয়াতে বলেছেন। যারা নফসে লাওয়ামার যে দান্দিক অবস্থান, জি, সেখান থেকে উত্তীর্ণ হয়ে তারা প্রশান্ত হয়ে গেছেন, প্রশান্ত হয়ে যাবেন। তাহলে প্রকৃতিগত বা বৈশিষ্ট্যগতভাবে নাফসকে এভাবে ভাগ করেছেন স্কলাররা। তো সব মিলে আমি আপনি যদি বলি নাফসের পরিচয়কে সহজ ভাষায়, সেটা হচ্ছে নাফস হচ্ছে এমন এক প্রাণশক্তি অথবা মানুষের নিজস্বতা যেটা মানুষকে ভালো বা মন্দের দিকে তাড়িত করে। যেমন সূরা আসরের মধ্যে আমরা দেখি আল্লাহ তাআলা কালের শপথ করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষই ক্ষতির মধ্যে। সেটা কোন নাফস? যে সতর্ক হয়নি, যে নফস আম্মারা, যে প্রশান্ত হয়নি, অর্থাৎ মুতমাইন্নাও না, লাওয়ামা না, যে প্রবৃত্তির তাড়নায় তাড়িত, প্রবৃত্তির দাসে পরিণত হয়েছে, তাড়নায় প্রবৃত্ত হয়েছে। অর্থাৎ একটি মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারবে, নিজেকে এবং সমাজ সৃষ্টিকে কল্যাণ দিতে, কল্যাণময় করতে সক্ষম হবে ওই ব্যক্তি যে তার নফসকে প্রবৃত্তির দাস হওয়া থেকে, দাসানুদাস থেকে মুক্ত করতে পেরেছে, নফসকে নিজে কন্ট্রোল করতে পেরেছে। কারণ কোরআনের ভাষ্য অনুযায়ী মানুষের স্বাভাবিক প্রকৃতি হলো পানি যেমন নিচের দিকে যায়, নফসের সাধারণ প্রকৃতি হচ্ছে মানুষকে খারাপের দিকে, অকল্যাণের দিকে নিয়ে যাওয়া, অধঃপতনের দিকে নিয়ে যাওয়া। এখান থেকে বাঁচার জন্য মানুষকে মানে যে জিনিসটা কন্ট্রোল করে থাকে মানুষের বিশ্বাসকে, চিন্তাকে এবং কাজকে, জীবনাচারকে, সেটির নামই আমরা নফস হিসাবে বলতে পারি। নফস প্রসঙ্গে তো অনেক আলোচনা হয়, আপনি খুব চমৎকারভাবে নফসের যে পরিচয় সেটা দেওয়ার চেষ্টা করেছেন, এবং নফসে আমারা থেকে নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না, এই যে স্তর বিন্যাস, সেখানে প্রসঙ্গত তাকওয়ার প্রসঙ্গ চলে আসে। তাকওয়া তো সেই মানুষ, সেই বিবেচনাবোধ যা সবসময় যে কোনো কাজের প্রেক্ষাপটে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সুবিচার, কোনটা জুলুম, এসব বিষয়কে বিবেচনায় এনে যে মানুষরা জীবনযাপন করেন তাদেরকে আমরা মুত্তাকি বলতে পারি। এবং রমজান মাসে এই বিষয়ে অনেক বেশি আলোচনা হয়, তাকওয়ার প্রসঙ্গ, মুত্তাকির প্রসঙ্গ। এবং রমজানের যে সিয়াম সাধনা, এটা তো শুধু উপবাসের নাম নয়, সেটা হলো বান্দা হিসেবে নিজেকে মুত্তাকি হিসেবে পরিগঠনের একটি প্রয়াস। এই তাকওয়া প্রসঙ্গে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস আছে, যেখানে মূল কথাটা হলো তিনি বলেছেন তাকওয়া এখানে কালবে, হৃদয়ে। তো এই হৃদয়ে যদি তাকওয়া থাকে, কালবে যদি তাকওয়া থাকে, তাহলে তাকওয়া নিয়ে তো আমাদের চর্চার মাত্রাটা অনেক বেশি হওয়া উচিত। এবং সেটা শুধু রমজানের মাসের বিষয় নয়, এটা শুধু প্রতি দিনের বিষয় নয়, এটা প্রতিটি প্রহরের বিষয় নয়, প্রতিটি মুহূর্তের বিষয়, যা আমরা স্রষ্টাকে অনুধ্যানে এনে স্রষ্টা বান্দা হিসেবে কাজগুলো সম্পন্ন করছি কিনা, ন্যায় অন্যায়, হালাল হারাম বিবেচনা করছি কিনা, এক্ষেত্রে নফস বাধা হয়ে দাঁড়ায়, নফসে আম্মারা বাধা হয়ে দাঁড়ায়। এখন যে বাধা হয়ে দাঁড়ায়, নফসকে তো নিয়ন্ত্রণ করতে হবে, তো সেটা কীভাবে? নফসের নিয়ন্ত্রণের জন্য আসলে ধরাবাঁধা কিছু যে বলা যাবে বিষয়টা এমন না। তবে এক্ষেত্রে যে কাজগুলো করলে একটা মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, মুতমাইন্নার পর্যায়ে পৌঁছতে পারে, সেই কাজগুলোকে আমরা কয়েকভাবে দেখতে পারি। প্রথম কথা হলো, নফসকে নিয়ন্ত্রণের জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাহর প্রতি ইখলাসপূর্ণভাবে ঈমান আনা, বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে পারা। কারণ যার মধ্যে ঈমান নেই সে তার জীবনের অ্যাকাউন্টেবিলিটিটাকে ভিন্নভাবে দেখবে। ঈমান মানুষকে অ্যাকাউন্টেবল করে এখানে এবং এর পরবর্তী জীবনের আখিরাতের জন্য। জবাবদিহি চেতনার সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, যিনি আলিমুল গায়ব হিসেবে যাকে মানুষ ভেবে যাকে ঈমান আনবে, প্রথম কথা। তো ঈমান আনার সাথে সাথে ঈমানের যে দাবি, সেই দাবিকে বিশ্বাস, চিন্তা এবং কর্মের মাধ্যমে প্রমাণ করার জন্য ইসলামের যত ইবাদত,
জিকির আজকার এগুলো আছে, আচার আচরণ আছে, কাজের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, কথার মাধ্যমে এই দিকগুলো থাকবে। তো ঈমান আনার পরে আসে কি ইবাদতের প্রসঙ্গ। ইবাদতের মধ্য দিয়ে, যেমন আপনি একটু আগে বলছেন যে রমাদান কারিমে আমরা মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদেরকে বলা হয়েছে যে এর ফলাফল আসতে পারে আল্লাহ সচেতনতা, মানুষের একটা মানে লক্ষ্য হবে তাকওয়া অর্জন করা। সেই তাকওয়া শুধু যে ইয়ার মধ্য দিয়ে আসবে, সিয়াম পালনের মধ্যে দিয়ে তা না, প্রতিটি ইবাদতেরই আলটিমেট গোল হচ্ছে মানুষকে তাকওয়া সম্পন্ন মুত্তাকি বানানো। তাহলে যে মুত্তাকি সে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তাহলে প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, দ্বিতীয় হচ্ছে ইখলাসপূর্ণ ইবাদতের মধ্য দিয়ে ইসলামে যে সমস্ত আনুষ্ঠানিক ইবাদত আল্লাহর সাথে আছে সেগুলোর মধ্য দিয়ে নফসকে নিয়ন্ত্রণের চেষ্টা করা। যেমন কোরবানি গেল, কোরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে বিলিয়ে দিয়ে আল্লাহর প্রতি নিজেকে নিবেদনের জায়গায়, কন্ট্রোলের একটা জায়গা আছে। তারপরে ইবাদতের পরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে মানুষের কাজগুলোকে, ধরুন আমরা যদি নৈমিত্তিক জীবনে ইবাদত বলতে শুধু নামাজকেই বুঝি, তো সেটা সর্বোচ্চ 1 ঘন্টা সারাদিনে, তো বাকি 23 ঘন্টা কি হবে? তো এই 23 ঘন্টাকে 1 ঘন্টার সাথে ম্যাচ করানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোর মাঝে আছে দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার অনুসরণ। সুতরাং নফসকে কন্ট্রোলের দ্বিতীয় পদ্ধতি হবে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্য দিয়ে আমাদের নৈমিত্তিক জীবনে যে সমস্ত কাজকাম আছে সেগুলোকে পরিপালন করা। নফসকে নিয়ন্ত্রণের উপায় কি? জি, তো আমি বলছিলাম যে নফসকে নিয়ন্ত্রণের এটা একটা অন্যতম প্রধান দিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সামনে এনে আমাদের প্রতিদিনের ঘুমানো, খাবার গ্রহণ, মেলামেশা, মুআমালাত, মুআশারাতের যে কাজগুলো, সামাজিক জীবন, তারপরে আমাদের প্রফেশনাল লাইফ, সবগুলোকে ওই আঙ্গিকে যদি করতে পারি তাহলে আমাদের জীবন বলগাহীন হবে না, জবাবদিহিতার চেতনা সমৃদ্ধ হবে, তখন আমরা আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবো। এরপরে তৃতীয় যে দিকটা আছে আমি মনে করি সেটি হচ্ছে কোরআন কারীম যাদের ব্যাপারে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় সাথীদের জীবন আচরণকে সামনে নিয়ে আসা, যারা কোরআনকে অবতীর্ণ হতে সেই সময়কালে ছিলেন এবং কোরআনের ধারক বাহকের মানে সংস্পর্শে যারা তাদের জীবনকে গড়ে তুলেছিলেন, তাদের জীবন আচরণকে যদি সামনে আনি তাহলে আমাদের নফসকে নিয়ন্ত্রণের একটি অন্যতম পদ্ধতি সেটি হতে পারে। আর এর বাইরে মানুষের মুক্তির চেতনা, জীবনবোধ, জীবন দর্শন ইসলামের, এই যে দুনিয়ায় যে সব না, আখিরাতের একটা জীবন আছে, এই জীবনের মানে দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য না দেওয়া এবং দুনিয়ার জীবনের মধ্যে যেমন শকর, সবর, ইসলাম বলছে যে মুসলিমের জীবন শকর অথবা সবরের ইয়াতে বৃত্তে থাকবে। সে যখন অনেক কিছু পাবে, ক্ষমতা পাবে, সক্ষমতা পাবে, সৌন্দর্য পাবে, সম্পদ পাবে, তখন সে আল্লাহর কৃতজ্ঞ হবে, নতজানু হয়ে তার রবের কাছে। আবার সে যখন বিপদ আপদ কোনো কিছুতে পড়বে তখন সে ধৈর্য ধারণ করবে। যেমন কোরআন কারীম আমাদেরকে বলছে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু, এখানে অনেকগুলো স্টেপ বলেছে। তো যখন সে বিপদগ্রস্ত হবে তখন ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাহ এবং সবরের মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চেতে, যদি এর উপরে কেউ ইস্তেকামাত বা সুদৃঢ় থাকে তাহলে তাদের জন্য সুসংবাদ বলেছে। তাহলে নফসকে নিয়ন্ত্রণের এটা একটা অন্যতম পদ্ধতি হবে যে মানুষ তার জীবনকে যখন সে সৌভাগ্য লাভ করবে তখন সে শুকর করবে, আল্লাহ তাআলাকে কৃতজ্ঞ হবে আল্লাহ তাআলার কাছে, পাশাপাশি যখন সে বিপদগ্রস্ত হবে তখন সে বেচাইন বা অস্থির হবে না। নফসের নিয়ন্ত্রণ প্রসঙ্গে জি, আপনি চমৎকার কিছু বিষয়ের কথা উল্লেখ করলেন। আসলে আমরা শুধু মানুষরাই তো পৃথিবীতে বসবাস করছি না, আরও লাখো কোটি সদস্য আছে প্রাণী জগতে, জীবজগতে, যারা আমাদের সাথে একই সময়ে পৃথিবীতে বসবাস করছে। তো জীবজগতের যে জৈবিক সত্তা, সেই জৈবিক সত্তা তো মানুষের মধ্যেও আছে, তবে মানুষের মধ্যে আরও বেশি কিছু আছে। জৈবিক সত্তা, মানসিক বা নৈতিক সত্তা, আত্মিক সত্তা, যেগুলো সেভাবে অন্যান্য প্রাণী জগতের মধ্যে নেই। জৈবিক সত্তা হিসেবে মানুষের মধ্যে যেমন ক্ষুধা আছে, তার খাদ্য প্রয়োজন, তার যৌন ক্ষুধা আছে, সেখানে তার তৃপ্তি প্রয়োজন। এসবকে কেন্দ্র করে
আর যেটা আমাদের নফস বা প্রবৃত্তি সে খুব উল্লঙ্ঘন করতে চায়, সে সীমা লঙ্ঘন করতে চায়। এখন এই ক্ষুধার ক্ষেত্রে খাদ্যের ক্ষুধা বা যৌন ক্ষুধা সেটাকে কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব। এবং বর্তমান এই বিজ্ঞান প্রযুক্তির এই সময়ে বিবেচনার বিষয় হলো আমাদের যে নৈতিক অধঃপতন ঘটে তার কয়েকটি জিনিসের মধ্যে একটি হলো যৌনতা, আরেকটি হলো ভোগ ও লিপ্সা। এক্ষেত্রে কিভাবে বিষয়গুলো প্রবিষ্ট হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে এবং এর স্ট্রাকচার কি, কাঠামোটা এখন কিভাবে আসছে। যদি আমরা সামান্য যে টেলিফোনের কথা বলি, এই স্মার্টফোনের কথা বলি, এটা থাকলে তো এখন আর আপনার টেলিফোনের প্রয়োজন হয় না, টেলিভিশনের প্রয়োজন হয় না, ইন্টারনেটের মাধ্যমে আমরা বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারি। তো এখানে আমরা কি পাচ্ছি, এই প্রযুক্তির মাধ্যমে আমরা কি পাচ্ছি? আমরা কথা পাচ্ছি, থিম পাচ্ছি, আমরা চিত্র পাচ্ছি এবং নানা নফসকে প্রভাবিত করার মতো, সীমা লঙ্ঘন করার মতো অনেক যৌন উপাদানও এই বিষয়ে আছে। আমরা যদি টেলিভিশনের কথা বলি, আমরা যদি কাগজপত্রের সেই সাহিত্যের কথা বলি, তো বর্তমান সময়ে কোন কোন বিষয়গুলো খুব বেশি আমাদের নফসকে প্রভাবিত করছে? বর্তমান সময়ে তো উপাদানের মাত্রা অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরা কীভাবে নফসে আম্মারার, যে আপনি সূরা আসরের কথা বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে, আমরা এখনও ক্ষতির মধ্যে আছি। সেখানে প্রতিশোধে কী বলা হলো? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত, তাদের ছাড়া যারা ঈমান এনেছে, যারা সৎকর্মশীল, তারপরে যারা পরস্পরকে ধৈর্য উৎসাহ দেয়। এই যে বিষয়গুলি এসছে, তার আলোকে আপনি কিভাবে নফসকে নিয়ন্ত্রণের কৌশল নির্ণয় করবেন? প্রথমত আমি বলতে চাই যে আমরা আজকে কোথায় আছি। আমি কদিন আগে একটা নিউজ দেখলাম, আপনাদেরও নজরে আসছে নিশ্চয়, যে চীনে একজন রোবট সুইসাইড করেছে, একটা রোবট। তার মানে তার মধ্যে ভালো লাগা মন্দ লাগার একটা সেন্সেশন দেওয়া হয়েছে, অনুভূতি আছে, সে সুইসাইড করেছে। তাহলে রোবট সুইসাইডের যুগে আমরা বাস করছি, এতটুকুই বলা যায়। তো প্রযুক্তি আমাদেরকে কি দিয়েছে? প্রযুক্তি আমাদের জীবনে গতি দিয়েছে, উপযোগবাদিতা, ভোগ উপভোগের জীবনকে সহজ করেছে। যেমন গরম লাগতো, হাত পাখা চলতো, তারপরে ফ্যান আবিষ্কার হলো, তারপরে ফ্যানটা সুইচ দিতে হতো, এখন সেটা রিমোটে আমরা কন্ট্রোল করছি। এরকম আরও গরম থেকে বাঁচার পথ রয়েছে, এসি আছে, অনেক কিছু আছে। তার মানে প্রবৃত্তি আমাদের ভোগ উপভোগের সহজতা দিয়েছে, উপযোগিতাকে সহজ করেছে। কিন্তু প্রযুক্তি আমাদের যা দিতে পারেনি সেটি হচ্ছে আমাদেরকে প্রাণ দিতে পারেনি, আমাদের ভালোবাসা, আমাদের রূহ দিতে পারেনি, এটা পারবেও না। তো যে জায়গাটা বলতে চাচ্ছি যে একজন মুসলিমের জন্য নফসের নিয়ন্ত্রণ আজকের সময় শুধু নয়, পৃথিবীর যে কোনো সময় ইমানের পথে টিকে থাকাটা ইমানদারের জন্য সবসময়ের জন্যই চ্যালেঞ্জিং ছিল। তবে যুগের চ্যালেঞ্জ সবসময় একরকম ছিল না। তো আজকের সমকালের জন্য ইমানদারদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো যে পানিতে নৌকা যেমন থাকে, পানি উঠে না, তেমনইভাবে প্রযুক্তি বা বিজ্ঞানের এই জয় জয়কারের যুগেও এটিকে আমরা ব্যবহার করব। তবে আমাদের বিশ্বাসের জায়গা থেকে যেন আমরা হারিয়ে না যাই, আমরা যেন বলগাহীন না হই, আমাদের আখিরাতের জবাবদিহিতার চেতনা যেন হারিয়ে না যায়, আর রাহমাতুল্লিল আলামিনকে রোল মডেল হিসাবে ভাবতে যেন আমরা ভুলে না যাই। যদি তাকে মেনে চলি তাহলে পৃথিবীর যে কোনো জায়গায়, এবং আজকে যে জায়গায় পৃথিবী আছে, আরও পরে কোথায় যাবে এটা ভবিষ্যৎ বলবে, আল্লাহ জানেন। তো সেই সময়েও আসলে একজন ইমানদারের পথ চলা বা ইমান রক্ষা করাটা এটা মোটেই কঠিন হবে না, যদি ইসলামের উপরে তারা সুদৃঢ় থাকেন। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনার কথা শুনছিলাম, শোনার আরও ইচ্ছে ছিল, কিন্তু সময়ের নিয়ন্ত্রণ আছে, সেই নিয়ন্ত্রণকে মেনে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল নফসের নিয়ন্ত্রণ। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে নফসের নিয়ন্ত্রণ প্রসঙ্গে কথা শুনছিলাম।
কিছুদিন আগে আমি কোরআনুল কারীম পড়তে গিয়ে একটা আয়াতের তাৎপর্য উপলব্ধির চেষ্টা করছিলাম। সেখানে আল্লাহ বলছেন, এই যে পৃথিবীতে আমি রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, ভোগ উপভোগের যে উপকরণ দিয়েছি, এগুলি কি শুধুই ভোগের জন্য? না, এগুলো পরীক্ষার জন্য। নফসকে নিয়ন্ত্রণ করতে গেলে পবিত্র কোরআনে আল্লাহর যে বার্তা, ভোগ উপভোগের যে উপাদান, সেটা আমাদের বৈধভাবে অর্জন করতে হবে এবং এক্ষেত্রে সচেতন থাকতে হবে। এগুলো শুধু ভোগেরই উপকরণ নয়, এখানে পরীক্ষার বিষয় আছে। পরীক্ষা যখন চলে আসবে তখন শৃঙ্খলা প্রসঙ্গ আসবে, হালাল হারামের প্রসঙ্গ আসবে। পরীক্ষার চেতনা থাকলে মানুষ হিসেবে আমাদের যে জৈবিক সত্তা আছে তা আমরা হালাল উপায়ে, হালাল কাঠামোয় আমরা পাওয়ার চেষ্টা করব, সীমা লঙ্ঘন করে হারাম পথে যাব না। এই মৌলিক বিষয়টি যদি আমাদের চেতনায় থাকে, আমাদের ভাবনায় থাকে, প্রাত্যহিকতায় থাকে, তাহলে তো আমরা আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।